সেই গুজব পোস্টটি ডিলিট করে দিবেন এবং সুন্দর মতো আপনি লিখে দিতে পারেন যে আপনি যে পোস্টটি করেছেন সেটি আসলে গুজব ছিল। আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তার একটা বিশাল অংশ ফেসবুক ব্যবহার করি এবং অনেকেই আমরা ইন্টারনেট বলতে আসলে ফেসবুকটাকেই বুঝি এবং অনেক সময় এই ফেসবুকে অপচয় করি। কিন্তু কিছু ব্যাপার জানলে আমরা খুব সহজেই ফেসবুক থেকে ভালো কিছু শিখতে পারি বা ফেসবুকের এই সময়টুকুকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারি। মাঝে মধ্যেই দেখা যায় যে আমরা ফেসবুকে কমেন্টে অন্যজনের সাথে ঝগড়াঝাটি করে বাস্তব জীবনে আসে সেই মানুষটার সাথে একটা খারাপ সম্পর্ক সৃষ্টি হয়। বা যদি ধরেন আপনার কৃষি নিয়ে খুব আগ্রহ এবং কৃষি নিয়ে আপনি অনেক কিছু শিখতে চান কিন্তু আপনার আশেপাশে কেউ নেই, সেক্ষেত্রে আপনি খুব সহজেই কৃষি নিয়ে অনেক তথ্য পাবেন এই ফেসবুক থেকেই। কিংবা আপনার সন্তান যদি কোনো একটা প্রশ্ন করে আপনাকে এবং আপনি সেই উত্তরটা জানেন না, আপনি কিন্তু ফেসবুক থেকেই খুব সহজেই আপনার সন্তানকে সেই উত্তরটা দিতে পারেন ঠিকঠাকভাবে। তো এই ভিডিওতে আমরা 8টি ব্যাপার নিয়ে শিখব। এই 8টি ব্যাপার জানলে হয়তো আপনি ফেসবুকের এই সময়টুকুকে আরও ভালোভাবে ব্যবহার করতে পারবেন। নাম্বার 1, তো আমি এই ভিডিওতে আমি মোবাইলের ফেসবুক অ্যাপ্লিকেশন কিভাবে ব্যবহার করতে পারি সেই জিনিসটা দেখাবো। সেই সাথে আপনি যদি মোবাইলের ব্রাউজারে ব্যবহার করেন ফেসবুক বা আপনি যদি কম্পিউটারে ব্যবহার করেন, মূল ব্যাপারটা আসলে একই রকম বা এর আইকনগুলো আসলে একই রকম থাকে। তো আমি যদি ফেসবুকে যাই, তো ফেসবুকের একেবারে উপরে এই যে আতশ কাচের মতো যে চিহ্নটা আছে এই জায়গায় যদি আমি টাচ করি তাহলে এখানেই আপনি অনেক কিছু লিখবেন এবং সেটা খোঁজাখুঁজি করবেন। তো এখানে আমি যদি লিখি কৃষি এবং সার্চ করি তাহলে দেখতে পাচ্ছি কৃষি নিয়ে অনেক কিছু চলে এসেছে। তো এর মধ্যে একেবারে উপরে যদি যাই, এই যে অনেকগুলো লেখা আছে এই জায়গার মধ্যে যদি আমি যাই গ্রুপে, তাহলে এইখানে দেখা যাচ্ছে এগুলা সবগুলোই হচ্ছে কৃষি নিয়ে গ্রুপ এবং এই গ্রুপগুলার সাথে একটা নাম্বার লেখা আছে, যেমন 127কে প্রথমটাতে, তারপরটাতে 59কে। এর অর্থ হচ্ছে এই জায়গায় 127,000 লোক আছে এবং এই যে পরের গ্রুপটাতে এই জায়গায় 59,000 লোক আছে। তার অর্থ হচ্ছে এইটাই, যেখানে 59,000 লোক কৃষি নিয়ে আগ্রহী এবং এই 59,000 এর মধ্যে দেখা যাবে যে 30,000 লোকজন অনেক প্রশ্নের উত্তর জানে। তা আপনার যদি কোনো সমস্যা হয় বা কৃষি নিয়ে কোনো কিছু শিখতে চান, আপনি এই প্রথমে গ্রুপে জয়েন করবেন। মনে করুন আমি যদি যাই কৃষিতে, তো এখানে জয়েন যদি টাচ করি, তো এখন যদি ভিজিট করি তাহলে এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেকেই এই পোস্ট করছে তার কি সমস্যা এবং অনেকেই সমাধান দিয়েছে। তো আপনার যদি এইরকম সমাধানের দরকার হয় খুব সহজেই আপনার প্রশ্নটা এখানে পোস্ট করবেন। সেই সাথে মনে রাখবেন অনেকেই দেখা যায় যে এই পোস্টগুলোতে হয়তো আপনাকে নিয়ে ঠাট্টা ইয়ার্কি করতে পারে, কিন্তু আপনার মনে রাখতে হবে আপনার তথ্যটুকু জানা দরকার। সেইখানে বেশিরভাগ লোকজনই আসলে অনেক ভালো এবং অনেক সাহায্যকারী, তারা আপনাকে খুব ভালোভাবে সাহায্য করবে। ওকে, এইবার মনে করুন যে আপনার সন্তান আপনাকে একটা প্রশ্ন করছে রসায়ন নিয়ে এবং আপনি এর উত্তর জানেন না। তো এখানে যদি আমি যাই আবার সেই একই জায়গায় যাওয়ার পরে এবার যদি আমি লিখি রসায়ন, তাহলে এখানে দেখা যাচ্ছে রসায়ন নিয়ে অনেকগুলো গ্রুপ আছে। এই গ্রুপগুলোতে আপনি জয়েন করতে পারেন। জয়েন করার পরে আপনি সেইখানে আপনার প্রশ্নটা লিখতে পারেন। বা এমন যদি হয় যে আপনি বাংলা ঠিকঠাক লিখতে পারেন না মোবাইলের মধ্যে, সেক্ষেত্রে আপনি কোনো একটা খাতায় লিখে বা কোনো একটা পেপারে লেখার পরে সেইটার ছবি তুলে এই গ্রুপগুলোতে পোস্ট করতে পারেন। সেইখানে অনেকজনই আছে আপনাকে খুব সুন্দরভাবে সেই প্রশ্নটার উত্তর বলে দেবে। এভাবে আমরা ফেসবুকের গ্রুপ থেকে খুব ভালো কিছু শিখতে পারি। ওকে, তার আগে মনে রাখবেন আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। নাম্বার 2, সেটা হচ্ছে পেজ। ফেসবুকে অনেক সুন্দর সুন্দর পেজ আছে। এই পেজগুলো খুব সুন্দর সুন্দর
এবং গুরুত্বপূর্ণ তথ্য দেয়। তো এই পেজগুলা পাওয়ার জন্য সেই একই স্টাইল আমরা ব্যবহার করব। একেবারে উপরেই যাব, এখানে এবার মনে করুন আমি লিখলাম কৃষি নিয়ে লিখলাম, যেহেতু আমাদের দেশ হচ্ছে কৃষি প্রধান। তো এখানে যদি আমি যাই, এই জায়গায় যদি আমি যাই এবার পেজেস, তাহলে দেখতে পাচ্ছি এই যে কৃষি নিয়ে অনেক পেজ আছে। তো এই প্রথমটাতে যদি আমি যাই, এই যে কৃষি তথ্য ও পরামর্শ, এখানে দেখা যাচ্ছে যে এই কৃষি নিয়ে নানা রকম তথ্য দেয়া হচ্ছে। যদি আপনার এই পেজটা ভালো লাগে বা যদি আপনার মনে হয় যে এর পোস্টগুলো আপনার কাজে লাগবে, সেই ক্ষেত্রে আপনি উপরে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন হাতের মতো। তো এই জায়গায় যদি আপনি লাইক করেন, তাহলে এই পেজে যে পোস্টগুলো দেওয়া হবে সেগুলো আপনি দেখতে পাবেন। খুব সহজ। ওকে, নাম্বার 3, আমরা ফেসবুক যখন ব্যবহার করি দেখা যায় যে আমাদের কিছু বন্ধু বান্ধব উল্টাপাল্টা পোস্ট করে এবং এই পোস্টগুলো আসলে খুবই বিরক্তিকর এবং আপনি সেটা দেখতে চান না, কিন্তু আবার সেই বন্ধুটিকে আনফ্রেন্ডও করা যায় না। তো সেই ক্ষেত্রে আসলে কি করবেন? খুব কঠিন ব্যাপার। ওকে, এটা সহজ সমাধান হচ্ছে, মনে করুন আপনি আপনার টাইমলাইনে আসলেন এবং এখানে একটা পোস্ট দেখলেন যেটা হচ্ছে আপনার ভালো লাগছে না। তো এই জায়গায় যদি আপনি এই যে 3টা ডট এই জায়গায় টাচ করেন যে এই লোকটার পোস্ট আমাকে আর ভাল লাগছে না এবং আমি আর এইসব পোস্ট দেখতে চাই না, যদি এখানে টাচ করেন তাহলে এখানে কিছু অপশন পাবেন, যেমন হাইড পোস্ট 2 নম্বরে ক্রস চিহ্ন আছে, এইটা যদি টাচ করেন তাহলে এইরকম পোস্ট কম দেখতে পাবেন। এবং সব শেষের আগেরটি এই যে ঘড়ির মতো যে চিহ্নটা আছে, এই জায়গায় যদি আপনি টাচ করেন এর অর্থ হচ্ছে 30 দিনের মধ্যে সেই মানুষটির পোস্ট আর আপনার টাইমলাইনে আসবে না। আর একেবারে শেষেরটা এই যে ক্রস চিহ্ন দেওয়া আছে, এইটা যদি আপনি টাচ করেন তাহলে সেই লোকটার আর কোনো পোস্টই আপনার টাইমলাইনে আসবে না। খুব সহজ। নাম্বার 4, সেটা হচ্ছে ফলো আদার্স বা অন্যকে অনুসরণ করা। ফেসবুকে অনেক মানুষই আছে অনেক সুন্দর সুন্দর কথা লিখে, আপনি খুব সহজেই তাদের ফলো করে সেই পোস্টগুলো থেকে ভালো কিছু শিখতে পারেন। এই ক্ষেত্রে মনে রাখবেন আপনাকে খোলা মনের মানুষ হতে হবে। সেই ক্ষেত্রে ব্যাপারটা এমন দাঁড়ায় মাঝে মধ্যেই আমরা অনেক মানুষকে অকারণে অপছন্দ করি, কিন্তু সেটা ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে সেই মানুষটা যদি আসলেই কোনো গুরুত্বপূর্ণ তথ্য দেয় বা ভালো কিছু লিখে, আপনি সেগুলো তো পড়তে পারেন। সেই ক্ষেত্রে আপনি আবার সেই সার্চ আইকনটিতেই যাবেন, যাওয়ার পরে মনে করুন লিখলেন, যেমন আমার একজন পছন্দ, লিখলাম আমি সামিউল আজিজ সিয়াম। তো এটা হচ্ছে তার প্রোফাইল, টাচ করলাম এবং এখানে দেখতে পাচ্ছি যে ফলো। তো এখানে যদি আমি ফলো টাচ করি, এখন এই সামিউল আজিজ সিয়াম যা পোস্ট করবে সেটা কিন্তু আমার টাইমলাইনে আসবে এবং সেখানে যদি গুরুত্বপূর্ণ তথ্য থাকে আমি অবশ্যই ভালো কিছু শিখতে পারবো। যদি না থাকে, যদি বিরক্তি লাগে, তাহলে তো আপনার মনে আছেই নাম্বার 3 কিভাবে অন্যকে আনফলো করবেন। ওকে, নাম্বার 5, সেটা হচ্ছে গুজব। ফেসবুকে নানা রকম গুজব ছড়ায় এবং এটা শুধু গুজবের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটার নিয়ে মারামারি, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হয়। আপনাকে মনে রাখতে হবে যে আপনি যে তথ্যটুকু ছড়াচ্ছেন সেই তথ্যটা আসলে কতটুকু সঠিক। আপনার যদি মনে হয় যে তথ্যটা সঠিক নয়, কখনোই সেই তথ্যটি শেয়ার করবেন না। বা যদি আপনি ভুল করে শেয়ার করেও ফেলেন এবং পরবর্তীতে জানতে পারেন যে আপনি যে তথ্যটা দিয়েছেন সেই তথ্যটা ভুল, আপনি সাথে সাথেই সেই গুজব পোস্টটি ডিলিট করে দিবেন এবং সুন্দর মতো আপনি লিখে দিতে পারেন যে আপনি যে পোস্টটি করেছেন সেটি আসলে গুজব ছিল। এই গুজব নিয়ে শুধু দাঙ্গা হাঙ্গামাই হয় না, বর্তমানে দেখা যায় যে স্বাস্থ্য নিয়ে, মেডিকেলের ব্যাপার নিয়ে নানা রকম ভুয়া তথ্য ছড়ায়, আর আমরা সেই আবেগে পড়ে এই পোস্টগুলো খুব তাড়াতাড়ি শেয়ার করি। নাম্বার 6, সেটা হচ্ছে ফেসবুকে আমরা বিভিন্নভাবে হ্যাকিংয়ের শিকার হতে পারি। দেখা যায় যে আমাদের ফেসবুক কেউ কন্ট্রোলে নিয়ে সে নানা রকম পোস্ট করা শুরু করে বা আমাদের বন্ধু বান্ধবের কাছে বিকাশে টাকা চাইতে পারে।
যদি আপনি এমন সমস্যায় পড়েন, খুব তাড়াতাড়ি পুলিশের সাহায্য নেবেন বা সাইবার সিকিউরিটির যে পেজগুলো আছে সেখানে জানাতে পারেন আপনার সমস্যা। নাম্বার 7, বাজে কথা না বলা। ফেসবুকে মাঝে মধ্যে দেখা যায় যে আমাদের কাউকে পছন্দ না হলে আমরা খুব সহজেই গালাগালি করতে পারি এবং এই সুযোগটা নিয়ে আমরা সেখানে যা তা লিখে দিই। সবসময় মনে রাখবেন, ইন্টারনেটে কোনো কিছুই মুছে যায় না সহজে। ফেসবুকে আপনি যা লিখছেন আজকে 10 বছর পরে কিন্তু সেটা থেকে যাবে। 10 বছর পরে যদি আপনার মনে হয় যে আপনি ভুল করেছেন, কিন্তু আপনি যা লিখে রেখেছেন তা কিন্তু সেখানে রয়ে গেছে। মনে করুন 10 বছর পরে আপনার সন্তান বা অন্য কেউ যে কেবল ফেসবুক ব্যবহার শুরু করেছে, সে যদি সেই পোস্টে যায়, সে কিন্তু আপনার সেই খারাপ মন্তব্যটি দেখতে পাবে। যদিও আপনি বাজে কমেন্ট করবেন কি করবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার সাজেশন হচ্ছে যতদূর সম্ভব বাজে কমেন্ট এড়িয়ে চলা। ওকে, নাম্বার 8, এই বাজে কমেন্টের কথাই মনে পড়লো। মাঝে মধ্যে দেখা যায় যে বন্ধু বান্ধবের কমেন্টে কোনো কিছু আমাদের পছন্দ না হলে আমরা কেমন গালাগালি শুরু করি বা দেখা যায় যে আমরা টিটকারি কথা বলি, আর এর ফলে যেটা হয় আমাদের সম্পর্ক নষ্ট হয়। যদি দেখেন যে আপনার বন্ধুটির সাথে কমেন্টে আপনার সাথে একটা ঝগড়ার পরিস্থিতি শুরু হচ্ছে, সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় কমেন্ট বন্ধ করে দেয়া এবং তাড়াতাড়ি সেই বন্ধুটিকে মেসেজ দেয়া যে আসলে আপনি সেই কমেন্টে কী বোঝাতে চেয়েছেন। মাঝে মধ্যে দেখা যায় যে আমরা কমেন্টে খুব ভালো কিছু বোঝাতে চাই, কিন্তু আসলে যে মানুষটিকে কমেন্ট করছেন সে তার পরিস্থিতি অনুযায়ী সেই ব্যাপারটিকে দেখে। সেক্ষেত্রে আমাদের একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়, আর সেই ভুল বোঝাবুঝি নিয়ে আমরা যদি মনোমালিন্য করি, দেখা যায় যে বাস্তব জীবনে এসে আমাদের এই ঝগড়াঝাটি থেকে কিন্তু একটা দূরত্ব সৃষ্টি হয় বা ঝগড়াঝাটিটা বাস্তব জীবনেও একটা বড় প্রভাব ফেলে। তো আজকের এই ভিডিওতে এই 8টা ব্যাপার জানলেন এবং জানার পরে আমার মনে হয় আপনি ফেসবুকটাকে আরেকটু ভালোভাবে ব্যবহার করতে পারবেন। এই ফেসবুকের এই ভিডিওটা পছন্দ হলে আপনি খুব সুন্দরভাবে শেয়ার করে দিতে পারেন। আমি উত্তম কুমার, দেখা হবে পরের কোনো